আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজ তালের পিঠা বানাবো। মেয়ের বাবা বাজার থেকে একটা তাল নিয়ে এসছে। সে তালটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে তালটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নেব। আমাদের ছোটোবেলায় দেখতাম ভাদ্র মাস আসলেই মা চাচিরা পাকা তাল দিয়ে তালের পিঠা বানাতো। আবার দুধ দিয়ে তাল গুলিয়ে মুড়ি দিয়ে খাওয়া হতো। তো তালটা ছুলে নিয়ে থেতলে নিলাম। থেতলে নেওয়ার পর আমি এখন পানি দিয়ে গুলিয়ে নেব। ছোটোবেলায় মাকে দেখতাম এভাবে তাল গুলাতো। আমি তো একটা তাল গুলাচ্ছি, আমাদের মা চাচিরা দেখতাম অনেকগুলি তাল একসাথে বড় হাঁড়িতে এভাবে গুলিয়ে পরে নারকেল আর দুধ দিয়ে জাল করে খেত। আবার পিঠাও বানাতো। তো আমি তাল গুলানো শেষে তালটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে, যাতে আঁশগুলি না থাকে। তো আমার তালটা ছাঁকা হয়ে গেছে। আমি কিছু তাল এখানে নিয়েছি পিঠা বানানোর জন্য, আর বাকিটা রেখে দিয়েছি। তো আমি তালের মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর নারকেল দিলাম, সাথে দিলাম ময়দা আর 1 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়া, আর সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি হাতের সাহায্যে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। ছোটোবেলায় মা যখন পিঠা বানাতো তখন খুব আনন্দ পেতাম, খুব ভালো লাগতো যে মা পিঠা বানাচ্ছে। তো আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম। এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি 30 মিনিট পর ফিরে আসলাম। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসার পর আমি হাতের সাহায্যে পিঠাগুলি দিয়ে ভেজে নিলাম। তালের বড়া পিঠা তৈরি হয়ে গেল আমার। বাকিগুলি এভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন। আবার ফিরে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।